কারিমের ভিতরে বলেন ওয়াল জিবালা আওতাদা, জমিন যখন স্থির ছিল না, আমি আল্লাহ পাক জমিনকে স্থির করার জন্য জমিনের বুকে বড় বড় পাহাড় গেড়ে দিলাম। যে মুহূর্তে আমি আল্লাহ জমিনের বুকে পাহাড় গেড়ে দিলাম, এই পাহাড়গুলো জমিনে পেরেকের কাজ দিল, যার ফলে জমিনের লড়াচড়া বন্ধ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানীরা, ভূতত্ত্ববিদ যারা আছেন, ওনারা বলেন, আপনারা পাহাড় দেখছেন, ভূমির উপরে ভাগে একটা অংশ দেখা যায় পাহাড়ের। এই পাহাড়ের অংশটা এটা ছোট না বড়? এটা ছোট না বড়? এই ব্যাপারে ভূতত্ত্ববিদ যারা আছেন ওনারা বলেন যে না, জমিনের উপরে যে অংশটা পাহাড়ের দেখা যায়, এই অংশটার থেকেও আরো অনেক গুণে বড় হলো জমিনের নিচে যে অংশ আল্লাহ পাহাড়কে পেরেক স্বরূপ গেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটার বাস্তবতাও আছে। কারণ ধরুন এখানে যে টেপাটা আছে, টেবিলটা আছে, এই টেবিলকে মজবুত করার জন্য এখানে তার কাটা লাগানো হয়েছে না? তার কাটার মাথাটা বাইসে আছে না? কিন্তু বলেন তো, তার কাটার মাথা বড় না তার কাটার ভিতর যেটা গাড়া আছে এটা বেশি? কোনটা বেশি? উপরের অংশ না গাড়ার অংশ? আল্লাহ পাক যেহেতু পাহাড়কে জমিনে গেড়ে দিয়েছেন, সুতরাং উপরে যে অংশটা দেখা যায় এটা তার কাটার ওই মাথার মতো এক অংশ। 16 ভাগের 1 ভাগ পাহাড় দুনিয়ার জমিনের উপরে দেখা যায়, আর বাকি 15 ভাগ আল্লাহ পাক জমিনের নিচেই গেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, জমিন যত বড়, পাহাড় তার থেকে আরো অনেক গুণ বড়। কি রে, তোমরা এরকম করতেছো কে? কেমন করতেছো কে আওয়াজে? মায়ে কিরম করো না, বাইরে এলে চলবো। সুন্দর ঠিক করে আওয়াজ স্মুথ করো। হ্যাঁ, এগুলো তো হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের বুকে যখন পাহাড় গেড়ে দিলেন, পাহাড় যত, জমিন যত বড়, পাহাড় আরো অনেক বড়। একটা দুইটা পাহাড় আল্লাহ দুনিয়ায় তৈরি করেন নাই, লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ পাক পাহাড় তৈরি করলেন। এরপরেও দেখা যায় যখন ভূমিকম্প হয়, এতগুলো পাহাড় থাকার পরেও জমিন লড়ে কি লড়ে না? বলেন, জমিন কাঁপে কি কাঁপে না? আল্লাহ পাক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের হৃদয় জমিনের ঈমান এত মজবুত ছিল। এই দুনিয়ার বুকে শত শত লক্ষ লক্ষ পাহাড় থাকার পরেও জমিনের বুকে যখন ভূমিকম্প দেখা যায়, এরপরেও দেখা যায় জমিন কেঁপে ওঠে। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের হৃদয় জমিনের ঈমান এত মজবুত ছিল, যত মুসিবতই তাদের উপর আসুক না কেন, ওদের হৃদয় জমিনের ঈমান কোনদিন কাঁপে না। আল্লাহু আকবার বলে। হযরতে বেলাল হাবশীর নাম আপনারা শুনেছেন। হযরতে বেলাল হাবশী ঈমান আনার কারণে তার উপর কত নির্যাতনা করা হলো। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন হাবশী মানুষ, কালো মানুষ, নিগ্রো মানুষ, উনি একজন খেটে খাওয়া মানুষ। উনি ঈমান আনার অপরাধে মক্কার বেঈমান কাফেররা বেলাল হাবশীর উপর এমন নির্যাতন শুরু করলো। বেলালকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বেলালকে পিটায়, আর বেলালকে বলে, বেলাল ঈমান ছেড়ে দাও, এখনো সময় আছে। হযরত বেলাল সারা দিন পিটা খাওয়ার পরেও সন্ধ্যাবেলা পর্যন্ত দেখা যায় বেলালের জবান থেকে কালেমার জিকির বের হয়। আল্লাহু আকবার বলে। এইবার উমাইয়া চিন্তা করলেন যে না না না, বেলালকে এইভাবে শুধু পিটাইলে হইবে না। বেলালকে পিটাইতে পিটাইতে উমাইয়া নিজেও ক্লান্ত হয়ে গেলেন। এখন একদল লোক নিযুক্ত করলেন, বেলালকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পিটায়। বেলালকে সন্ধ্যা পর্যন্ত পিটাইতে পিটাইতে এই লোকগুলা ক্লান্ত হয়ে যায়। সন্ধ্যাবেলায় বেলালকে জিগায়, কিরে বেলাল, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। কিন্তু হযরত বেলাল, তার ভিতরে ভিতরে ঈমান এমন মজবুত ছিল, বেলাল সন্ধ্যার সময় জবানে জপে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত বেলালের পিছনে আরেক দল লাগায় দেওয়া হয়, সন্ধ্যা পর্যন্ত আরেক দল বেলালকে পিটায়। সকালবেলা দেখা যায় বেলাল এখনো পর্যন্ত মালিকের নামের জিকির করে। আল্লাহু আকবার বলেন। এইবার উমাইয়া চিন্তা করলেন, না রে না, এইভাবে বেলালে পিটাইলে হইবে না। এইবার হযরত বেলালের পায়ের সাথে রশি বাইদা দ্রুতগামী এক ঘোড়ার পায়ের সাথে বেলালের পাকে বেঁধে দেওয়া হয়েছে। ঘোড়াও দৌড়ায়, হযরত বেলালও দৌড়ায়। দীর্ঘ সময় দৌড়াইতে দৌড়াইতে দেখা গেল হযরত বেলাল ক্লান্ত হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। ঘোড়া এইবার দৌড়ায়, বেলাল শেষরে শেষরে যায়। বেলালের দেহটা ওই মরু প্রান্তরের পাথর কুচির সাথে লেগে লেগে হযরত বেলালের দেহটা ক্ষত বিক্ষত হয়ে যায়। মরু অঞ্চলের এই পাথর কুচির সাথে বেলালের দেহটা লেগে লেগে হযরত বেলালের চামড়া ফেটে যায়। হযরত বেলালের
পর্যন্ত ফেটে যায়, ফিনকি দিয়ে দেহ থেকে রক্ত ঝরে যায়। হযরতে বেলালের রক্তে মরু অঞ্চলের পাথর কুচিগুলা পর্যন্ত লাল হয়ে গেছে। হযরতে বেলাল রক্ত শূন্য হয়ে গেছে। হযরতে বেলালের গায়ের ভিতরে কোনো রক্ত নাই। হযরতে বেলাল নিস্তেজ হয়ে গেছে। এইবার মক্কার বেঈমান কাফেররা উমাইয়া হযরতে বেলালের পা থেকে রশি ছাড়াইয়া চতুর্দিকে কাফেররা দাঁড়াইয়া, এইবার এখনো পর্যন্ত হযরত বেলাল রক্ত শূন্য বেলাল, হযরত বেলালের দেহের ভিতরে এখনো পর্যন্ত তার জীবনটা মিটমিট মিটমিট করে জ্বলে। এইবার বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল বলো এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, তোমার উপর আর কোনো নির্যাতন হবে না। হযরত বেলাল পূর্ণ কালেমা বলার মতো শক্তি বেলালের দেহের ভিতরে নাই। হযরত বেলাল পূর্ণ কালেমা বলার মতো শক্তি তার গায়ের ভিতরে নাই। তখনও পর্যন্ত বেলাল জবান দিয়ে উচ্চারণ করে কালেমায়ে শাহাদাত, হাতের শাহাদাত আঙ্গুলে আকাশের দিকে উঁচু করে ধরে হযরত বেলাল আওয়াজ দিয়ে বলে, আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার বলে। আল ঈমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জাবাল, আল ঈমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জাবাল। সাহাবায়ে কেরামের হৃদয় জমিনের ঈমান পাহাড় না রে, পাহাড়ের থেকে মজবুত ছিল। আল্লাহু আকবার বলে। সারা পৃথিবীর জুলুমের কারণে বেলালের জুলুম দেখে কাফেরদের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে গিয়েছিল, কিন্তু এত জুলুম হওয়ার পরেও বেলালের হৃদয় জমিনের ঈমান কাঁপে নাই। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, আজকে তো আমরা ইসলাম পেয়েছি একেবারে সহজভাবে, এই জন্য ইসলামের তেমনটা কোনো গুরুত্ব, তেমন কোনো মায়া মহব্বত আমাদের দিলের ভিতরে নাই। কিন্তু ইসলাম আমার পর্যন্ত আসার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনাদের এক সাগর রক্তের প্রয়োজন হয়েছে। তাবেঈরা নিজের গলার ভিতরে ফাঁসির দড়ি হাসি মুখে গ্রহণ করেছে, তাবেঈরা জীবন দিয়েছেন, উলামায়ে হযরতগণ জেল গ্রহণ করেছেন, জীবন দিয়েছেন। এরপরেই ইসলাম আমার আপনার পর্যন্ত পৌঁছেছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম এই ইসলামের জন্য, কালেমার জন্য, জীবন দেওয়ার জন্য তারা পাগল ছিলেন। আজকে আমরা মুসলমান জীবন বাঁচানোর জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? এইভাবে বললে কিছুক্ষণ কি আপনারা শুনতে প্রস্তুত আছেন তো? ইনশাল্লাহ শুনবেন তো ইনশাল্লাহ? তাহলে বাবার এই যে এখানে যারা দাঁড়ায় আছেন একটু বৈশা যান, আর যদি আপনাদের ভালো না লাগে বাহিরে চলে যান। এইভাবে পরিবেশটা নষ্ট করে একটু মেহেরবানি করে বৈশা যান। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। সকলে বলেন আমিন। সাউন্ডটা তোমার ঠিক হলো না। হ্যাঁ, তোমার ই কুদি পারবে সেটা কাজ হবে। মুতার যুদ্ধে এর আগে সাহাবায়ে কেরাম অনেক মহিলা মা বোনরা আসছেন। এই দ্বীন ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের কেমন ত্যাগ আর কুরবানি ছিল। হযরতে সুমাইয়া ওনার পরিবারের 3 জন সদস্য, ইয়াসির, আম্মার, ওনার ছেলে, ওনার স্বামী সহ, ওনাকে সহ একেবারে দরিদ্র ফ্যামিলির লোক ছিলেন। ঈমান আনার অপরাধে সুমাইয়াকে আবু জেহেল ধরছে, ধরে আবু জেহেল সুমাইয়ারে 2টা হাত বেঁধে ফেলেছে, ওনার সন্তানের 2টা হাত বেঁধে ফেলেছে। এইবার সুমাইয়াকে নিজের সন্তানের চোখের সামনেই আবু জেহেল বলতেছে, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। হযরতে সুমাইয়া তিনি এই দুশমনদের কথা মানলেন না। এইবার নিজের সন্তানের চোখের সামনেই আবু জেহেল হুকুম দিলেন, সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলা সরিয়ে ফেলো, সুমাইয়াকে তার সন্তানের সামনে উলঙ্গ করে দাও। হযরত সুমাইয়াকে উলঙ্গ করে দেওয়া হলো। ওনার সন্তান আম্মার তিনি নিজের চেহারাটাকে নিচের দিকে নোয়া দিলেন। বেঈমান কাফেররা বললেন যে ওনার চেহারাটাকে উঁচু করে ধরো, যেন সুমাইয়া তার মার এই অবস্থা, এই উলঙ্গ অবস্থা সে দেখতে পারে। হযরতে সুমাইয়ার সামনে এই কঠিন পরিস্থিতি যখন আসছে, সেই দিন হযরতে সুমাইয়া বলেছিলেন, এ আমার কলিজার টুকরা সন্তান, আমার অবস্থা যদি এর থেকেও ভয়াবহ দেখো, তোমার কাছে আমার আবেদন হলো, আমাকে যদি টুকরা টুকরাও করা হয়, এরপরেও বাবা তুমি ঈমান শূন্য হয়ে না, কালেমা ছেড়ে না, কালেমা ছেড়ে না। আল্লাহু আকবার বলে। আল ঈমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জাবাল। সাহাবায়ে কেরামের এক সাগর রক্তের বিনিময়ে আজকে আমরা ঈমান পেয়েছি। কথা বলো মুসলমান, ঠিক কিনা? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ করে ফেলা হলো। নিজের গর্ভধারিণী সন্তানের সামনে যখন এই করুণ পরিস্থিতি,
হযরতে সুমাইয়া আল্লাহর কাছে আবেদন করলেন, মালিক রে, আমরা দরিদ্র মানুষ, গরিব মানুষ, রাসূলের উপর ঈমান এনেছে যে মজা পেয়েছি, মালিক আরো যত জুলুমই হোক না কেন, মালিক যেন কোনোভাবেই আমাদের দিল থেকে ঈমান সরে না যায়। হযরতে সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া রে, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। হযরত সুমাইয়া বললেন যে না রে, আরো যদি আমার উপর কঠিন থেকে কঠিন মুসিবত আসুক, ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। এইবার বেঈমান কাফেররা সুমাইয়াকে মাটির সাথে শোয়া দিলেন। সুমাইয়া উলঙ্গ অবস্থায় মরু প্রান্তরের উত্তপ্ত মাটির উপর শোয়া দেওয়া হয়েছে। হযরতে সুমাইয়া লজ্জা স্থানের ভিতরে বেঈমান দুশমনেরা নেজা মেরে মেরে, বর্ষা মেরে মেরে, রক্ত বের করে সুমাইয়াকে ইসলামের প্রথম শহীদ করে দিয়েছে। হযরতে সুমাইয়া তিনি রক্ত দিয়ে জীবন দিয়ে গেছেন, এরপরেও কালেমা ছাড়েন নাই। এইভাবেই কালেমা আমার আপনার পর্যন্ত পৌঁছেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রক্ত ভেজা পিচ্ছিল পথ ভেবেই ইসলাম ঈমান আমার আপনার পর্যন্ত এসেছে। সুমাইয়ার স্বামী, উনিও দরিদ্র মানুষ, ঈমান আনার অপরাধে ওনার পা দুইটাকে দুইটা ঘোড়ার সাথে বেঁধে দেওয়া হয়েছে, দুই ঘোড়াকে দুই দিকে হাঁকিয়ে দেওয়া হয়েছে, দুই ঘোড়া দুই দিকে চলেছে। হযরতে সুমাইয়ার স্বামীর দুইটা ভাগ জ্যান্ত মানুষ, একটু অল্প সময়ের ব্যবধানেই একটা তাজা জ্যান্ত মানুষ দুইটা ভাগ হয়ে গেছে। এরপরে ঈমানের প্রশ্নে তারা আপোষ করেন নাই। আল্লাহু আকবার বলে। পুরা পরিবারটা এইভাবে শহীদ হয়ে গেছে। ঈমান এইভাবে আমাদের পর্যন্ত এসেছে। সম্মানিত উপস্থিতি, মুতার যুদ্ধে, এই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 3000। কয় হাজার? কাফের বেঈমানদের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ। শুনলেই তো কাঁপুনি ধরি। কথা কোন ঠিক কিনা? 3000 আর কোথায় 1 লক্ষ? আল্লাহর নবী হুকুম দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম যদি সেই দিন নিজের জীবনের মায়ায় বলতেন যে না, আমরা 1 লক্ষের বিরুদ্ধে এই হাতে গোনা 3000 সৈন্য কোনোভাবেই পারবো না, যাব না, তাহলে হয়তো দ্বীন ইসলাম আমার আপনার পর্যন্ত আসতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর সেই কথাকে সাহাবায়ে কেরাম এমন ভাবে গ্রহণ করেছিলেন, 1 লক্ষ না, 1 কোটি লোক যদি বেঈমানরা থাকতো, এই 3000-এর কাফেরা এদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত ছিল। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী এই যুদ্ধে নিজে যান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পূর্ব প্রস্তুতি আলোচনায় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের ভিতরে আমির নিযুক্ত করলেন। এই যুদ্ধে প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। দ্বিতীয় পর্যায়ে সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর ইবনে আবি তালিব, আমার চাচাতো ভাই। তৃতীয় পর্যায়ে এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আপনারা বলুন তো দেখি, একটা যুদ্ধের সেনাপতি কয়জন হয়? একটা আওয়াজ দিয়ে বলেন, কয়জন? আল্লাহর নবী কয়জন ঘোষণা করলেন? 3 জন ঘোষণা করলেন। সুতরাং এই 3 জনের বুঝার বাকি, আমরা মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার বলে। এরপরেও ওনারা পিছপা হলেন না। আল্লাহর নবী আরো ঘোষণা দিলেন, এই 3 জনের পরেও যদি সেনাপতির প্রয়োজন হয়, সাহাবায়ে কেরাম তোমরা মশওয়ারা করে আরেকজন সেনাপতি নিযুক্ত করে দিও। আল্লাহর নবী ঘোষণা দিলেন, সাহাবীরা রে, তোমরা প্রত্যেকেই যার যার বাড়ির থেকে বিদায় নিয়ে মুতার প্রান্তে রওনা হয়ে যাও। এমন সময় রাসূলের পালক পুত্র যায়েদ দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার নাম ঘোষণা করেছেন, দুনিয়ার ভিতরে আমার কেউ নাই, আপনি হলেন আমার পিতা। আপনি আমার নাম ঘোষণা করেছেন, ভিতর থেকে আমার আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা শুনেছেন। সুতরাং বিদায় দেওয়ার মতো কোনো জায়গা আমার নামে প্রস্তুত। আল্লাহু আকবার বলেন। হযরত জাফর ইবনে আবি তালিব তিনি চলে গেলেন বাড়িতে। বাড়িতে যা দেখেন সকালবেলা তার স্ত্রী কোরআন খুলে তেলাওয়াত করতেছে। জাফর ইবনে আবি তালিব যা বললেন, স্ত্রীরে কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও, কারণ কিছু না, আল্লাহর নবী বিশ্ব নবী তোমার স্বামীর নাম মুতার প্রান্তরে সেনাপতি হিসেবে ঘোষণা করেছে, সুতরাং তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসছি। এমন সময় হযরত জাফরের স্ত্রী কিতাবের ভিতরে লিখে 2টা হাত আকাশের দিকে উঠায়া মালিককে ডাক দিয়ে বলেন, মালিক রে, আমার স্বামীর নাম তোমার নবী মুতার প্রান্তরে সেনাপতি হিসেবে ঘোষণা করেছে, সুতরাং বাধা দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার নাই, কোনো অধিকার নাই। কিন্তু মালিক, তোমার কাছে আবেদন হলো, আমার স্বামী যেন মুতার প্রান্ত থেকে যুদ্ধ শেষে গাজী হইয়া আবার যেন আমার বাড়িতে ফিরে আসে। কিতাবের ভিতরে লেখে, এমন সময় হযরত জাফর ইবনে আবি তালিব তার তরবারি
ঘড়ির উল্টা পিঠ দিয়া নিজের স্ত্রীর এই মুনাজাতের হাতের ভিতরে মৃদু আঘাত করে বললেন, স্ত্রীর এমন দোয়া করিও না, কারণ এমন দোয়া তোমার মালিক আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহু আকবার বলে। কারণ শোনো, আল্লাহ নবী বিশ্ব নবী আমার নাম মুতার প্রান্তরে ঘোষণা করার আগে আমার আগেও একজন সেনাপতির নাম ঘোষণা করেছে, আমার পরেও আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছে। সুতরাং স্ত্রী নিশ্চিত থেকো, মুতার প্রান্তরে তোমার স্বামী শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এমন সময় জাফর ইবনে আবি তালিব রণাঙ্গনের দিকে রওনা হবেন, পিছন দিক থেকে তার ছোট্ট ছোট্ট বাচ্চারা কাটা কবুতরের মতো কান্দে আর ডাক দিয়ে বলে, আব্বু একটা বারের জন্য আমাদের গালে দুইটা চুমা দিয়ে দাও, ও আব্বু আমাদেরকে একটু আদর করে যাও। হযরত জাফর ইবনে আবি তালিব সামনের দিকে রওনা হয়ে গেলেন, একটা বারের জন্য গার বাঁকা করে তাকায়া দেখলেন না কে পিছনে কান্দে। আল্লাহু আকবার বলে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও চলে গেলেন বাসায়। বাসায় দিয়ে দেখে স্ত্রী কোরআন তেলাওয়াত করে কোরআন খুলে তেলাওয়াত করতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আজকেই ছিল তার বাসর রাত্রি, ফুলসজ্জার রাত্রি। এই নওজওয়ানেরা দিলের কান লাগায় শোনা যাও, আজকে তোমরা নিজেদের যৌবনকে হারাম কাজে ব্যয় করার জন্য পাগল পারা হয়ে গেছো, অথচ তোমাদের আকাবির সাহাবায়ে কেরাম নওজওয়ান নিজের বৈধ স্ত্রীকে ফুলসজ্জার রাতে রেখে জীবন দেওয়ার জন্য, ইসলামের জন্য তারা পাগল ছিল। আল্লাহু আকবার বলে। এজন্য নওজওয়ান যুবক ভাইরা, আজকে আমাদের এই মুসলিম যুব সমাজ তারা নিজেদের যৌবনকে হারাম কাজে ব্যয় করার জন্য ব্যয় করে করে তারা মিছিল সহকারে জাহান্নামের দিকে রওনা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা নিজেদের বৈধ স্ত্রীকে ফুল সজ্জার বাসর করে রেখে জীবন দেওয়ার জন্য, কালেমার জন্য তারা ময়দানে যাওয়ার জন্য পাগল ছিল। আল্লাহু আকবার বলে। এজন্য যুবক ভাইদেরকে বলবো, হ্যাঁ যুবক ভাইরা, এখনো সময় আছে, সজাগ হও। এখনো সময় আছে, সজাগ হও। এখনো সময় আছে, সতর্ক হও। তোমাদের আকাবিরদের থেকে সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করো, এখান থেকে সবক গ্রহণ করো। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী যা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে গিয়ে দেখেন তার স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে। আজকে ছিল তার বাসর রাত্রি। যা বললেন, স্ত্রী উঠানে দাঁড়ায় সালাম দিলেন যে স্ত্রী কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করো। একটা সময় ছিল, যেই সময় আজকের থেকে 15-20 বছর আগে, যেই সময়ে দেখা গেছে মুরব্বী যারা আছেন ওনারা বলতে পারবেন, আমাদের ঘরের পুত্রবধূরা দেখা যাইত সকালবেলা কোরআন তেলাওয়াত না করে ঘরের কোনো কাজে হাত দিত না। কথা বলেন ঠিক কিনা? এখন আর সেই সুর নাই, এখন আর সকালবেলা কোরআনের তেলাওয়াত নাই। ঘরে ঘরে কোরআন বন্ধ হয়ে গেছে, কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। এখন আমাদের পুত্রবধূদের সকাল হয় ভোর 11টায়। কথা বলো মুসলমান ঠিক কিনা? কারণ সারা রাত্র তারা জি বাংলা দেখে। কথা কোন ঠিক কিনা? সারা রাত্র তারা স্টার জলসা দেখে, সারা রাত্র তারা ইউটিউব আর ফেসবুকে চালায়। কথা বলো মুসলমান ঠিক কিনা? এই জি বাংলা, স্টার জলসা আর ফেসবুক চালিয়ে কিভাবে বউ শাশুড়ির মাঝে ঝগড়া করতে হয় এই সবক সারা রাত্র গ্রহণ করে সকালবেলা আমল শুরু করে। কথা কোন ঠিক কিনা? কিন্তু একটা সময় এমন ছিল না, যেই সময়ে মুসলিম মা বোনদের ঘর থেকে সকাল হলেই কোরআনের সুমধুর তেলাওয়াত ভেসে আসতো, যার জন্য দেখা গেছে ওই গর্ভ থেকে যে সন্তানগুলো জন্ম নিয়েছে এরা কোনোদিন আল্লাহ বিরোধী হয় নাই, এরা রাসূল বিরোধী হয় নাই। কথা বলো মুসলমান ঠিক কিনা? যেই দিন থেকে আজকে মুসলমানদের ঘর থেকে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়েছে, সেই দিনের পর থেকে মুসলমানের ঘরেই নাস্তিকদের জন্ম হচ্ছে। কথা বলো মুসলমান ঠিক কিনা? আজকে শুধুমাত্র সেই বেঈমানদের ঘর থেকে নাস্তিক বের হয় না, আজকে আমাদের কাছে সংবাদ আসছে মোল্লা বাড়ির থেকেও নাস্তিক জন্ম নিচ্ছে। কথা বলো মুসলমান ঠিক কিনা? এর কারণ একটাই, আজকে ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। মুসলমানদের সেই হারানো গৌরব নষ্ট হয়েছে সেই দিন, যেই দিন থেকে মুসলমানদের ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়েছে। আবারও মুসলমানরা যদি সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে চাও, তাহলে ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের এই আমল শুরু করার বিকল্প কোনো রাস্তা নাই। এখান থেকে সবক নিয়ে যান। আগামীকাল থেকেই মা বোনরা যারা আসছেন, বাবারা ভাইরা যারা আসছেন, সবার কাছে আমাদের মেসেজ হলো এই, ঘরে ঘরে আবার কোরআনের তেলাওয়াত শুরু করুন। ঘরের অশান্তি, সমাজের অশান্তি, রাষ্ট্রের অশান্তি সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলে দেখান, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি
আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। সকলে হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মনে আছে আপনাদের? তিনি চলে গেলেন নিজের স্ত্রীর কাছে, উঠানে দাঁড়ায়া নিজের স্ত্রীর কাছে বিদায় চাইলেন। ডাক দিয়ে বলেন, স্ত্রী রে, কিছু সময়ের জন্য কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। আল্লাহ নবী, বিশ্ব নবী মুতার প্রান্তরে আমার নাম সেনাপতি হিসেবে ঘোষণা করেছে, সুতরাং স্ত্রী রে, তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসছে। কিন্তু স্ত্রী, কি করব? তোমার অনেকগুলো হক আমার উপরে ছিল, একটা হক আমি আদায় করতে পারি নাই। আজকে ছিল আমাদের ফুল সজ্জার রাত্রি, বাসর রাত্রি। স্ত্রী, জনমের মতো বিদায় দেওয়ার জন্য তোমার কাছে এসেছি। স্ত্রী, বিদায় দিয়ে দাও, বিদায় দিয়ে দাও। ভিতর থেকে নব স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী হে, একটা বারের জন্য কি আপনি ঘরে আসা যায় না? একটা বারের জন্য একটু ঘরে আসুন, আপনার চেহারাটা একটু দেখে রাখি। কারণ কাল কিয়ামতের ময়দানে শত সহস্র মানুষের সামনে যখন আপনাকে খুঁজে বের করার প্রয়োজন পড়বে। স্ত্রী, হে স্বামী গো, আমি তো কোনোদিন আপনারে দেখি নাই, এখন যদি একটা পরক আপনাকে দেখে রাখতে পারি, কাল কিয়ামতের ময়দানে শত সহস্র মানুষের সামনে যেন আমি আপনাকে স্বামী হিসেবে বের করতে পারি। এমন সময় স্বামী ডাক দিয়ে বলেন, স্ত্রী রে, এই মুহূর্তে যদি আমি তোমার ঘরের ভিতরে ঢুকে যাই, তাহলে তো তুমি আমার কাছে প্রেম নিবেদন করবে, আল্লাহর নবীর হুকুম লঙ্ঘিত হয়ে যাবে। স্ত্রী ভিতর দিক থেকে আওয়াজ দেয় না, স্বামী, আমি আপনার কাছে এই মুহূর্তে কোনো প্রেম নিবেদন করব না। স্বামী বলে, না না, যদি তাই হয় তাহলে ওই আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা করে নিজের সতীত্বের হেফাজত করে যাও। যে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য রণাঙ্গনে রওনা হলাম, ওই আল্লাহ এই ক্ষমতাও রাখে আল কিয়ামতের ময়দানে শত সহস্র কোটি মানুষের মাঝে তোমারে আমারে সবার সামনে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায় দিবে। আল্লাহু আকবার বলেন। নিজের স্ত্রীকে রেখা আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জীবন দেওয়ার জন্য মুতার প্রান্তরে চলে গেলেন। ভাইয়ের আমার, উহুদের প্রান্তরে আল্লাহর নবী আহত হয়ে পড়ে গেলেন। ইবনে কামিয়া আল্লাহর নবীর দিকে সবেগে তীর মেরেছে। আল্লাহর নবীর লোহার হেলমেট ভেঙে আল্লাহর নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। নবী আমার আহত হয়ে উহুদের ময়দানে পড়ে আছেন। ছোট্ট উহুদের ময়দান, চতুর্দিক থেকে দুশমনেরা তীরের বৃষ্টি শুরু করে দিছে। এমন সময় হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন। আহত নবীকে বুকের নিচে নিয়ে আল্লাহর নবীকে উহুদের ময়দানে সেভ করতে লাগলেন। চতুর্দিক থেকে দুশমনেরা তীরের বৃষ্টি বর্ষণ শুরু করে দিল। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে একটা দুইটা না রে 350 তীর ঢুকে গিয়েছিল। আল্লাহু আকবার বল। 350 তীর নিজের ছোট্ট শরীরের ভিতরে বহন করলেন। এরপরেও একটা তীরের আঘাত নবীর গায়ে লাগতে দিলেন না। আল্লাহু আকবার বলেন। আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের হৃদয় জমিনের ঈমান পাহাড়ের থেকেও মজবুত ছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ছোট্ট উহুদের ময়দানে পড়ে আছেন আহত অবস্থায়। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে সেভ করতেছিলেন বুকের নিচে নবীকে নিয়ে। এমন সময় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমের 10 জন সাহাবী নবীর চতুর্দিক থেকে ঘেরাও দিয়া মানব প্রাচীর রচনা করলেন। আল্লাহর নবীর গায়ে একটা তীরের আঘাত বরদাস্ত করতে দিবেন না। এমন সময় দুশমনেরা চতুর্দিক থেকে তীরের বৃষ্টি শুরু করে দিল। একজন দুইজন করে করে এইভাবে 10 জন সাহাবীদের ভিতর থেকে 60 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, নিজের জীবন দিয়ে গেলেন। এরপরেও নবীর গায়ে একটা তীর লাগতে দিলেন না। সর্বশেষ এখন 3 জন বাকি আছেন। এমন সাহাবীদের ভিতরে একজন ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে সেভ করতেছিলেন। চতুর্দিক থেকে দুশমনেরা তীরের আঘাত করতেছিল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাতকে ঢাল বানায় দিলেন। দুশমনেরা তীরের আঘাত করে হযরত আবু তালহা দুইটা হাত দিয়ে নবীরে সেভ করে। এরপরে দেখা গেল এক এক করে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা না দুইটা না 10টা আঙ্গুল উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। চতুর্দিক থেকে দুশমনেরা তীর মারে। হযরত আবু তালহার ছোট্ট পিঠের ভিতরে বিদ্যুৎ বেগে তীরগুলো তার দেহের ভিতরে ঢুকে যায়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে সেভ করতে যায় তীরের এই আঘাতগুলো বরদাস্ত করে
এরপরেও এই যে তীরগুলা তার পিঠের ভিতরে বিদ্ধ হয়, একটা বারের জন্য হযরত তালহা আহাও বলে না, উহু বলে না, শুধুমাত্র হযরত তালহা বলে নাফসি নাফসি লিনাফসি মুহাম্মদ, আল্লাহু আকবার বলেন। ওয়াজহি ওয়াজহি লিওয়াজহি মুহাম্মদ, ও মুহাম্মদ আমি তালহা আমার জীবনটা আজকে তোমার জন্য কুরবান করে দিলাম, আল্লাহু আকবার বলেন। আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। যুদ্ধ শেষ হয়ে গেল, এরপরে দেখা গেল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট পিঠের ভিতরে একটা দুইটা মারে 70টা তীর ঢুকে গিয়েছিল, আল্লাহু আকবার বলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কিরে আবু তালহা, সবগুলা তীর তোমার পিঠের ভিতরে বিদ্ধ হলো কেন? যুদ্ধের থেকে কি তুমি পালায়ন করতে চাইছিলা? যুদ্ধ থেকে তো পালায়ন করতে চাইলে তীরগুলা পিঠে লাগে, কথা বলেন ঠিক কিনা? হযরত আবু তালহা ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, না না না, এমন ধারণা করিও না, আমরা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে নিরাপত্তা দিতেছিলাম, আমরা যুদ্ধের ময়দান থেকে পালায়ন করতে চাই না। আল্লাহর রাসূলকে নিরাপত্তা দেওয়ার দুইটা পদ্ধতি আমাদের সাহাবীদের ছিল। এক নম্বর পদ্ধতি ছিল আমরা রাসূলুল্লাহর দিকে বুক দিয়া, দুশমনের দিকে পিঠ দিয়া রাসূলুল্লাহকে নিরাপত্তা দেওয়া। দুই নম্বর সুরত ছিল দুশমনের দিকে বুক দিয়া, রাসূলুল্লাহর দিকে পিঠ দিয়া। এই সাহাবীরা শুনুন, এই কঠিন মুহূর্তের ভিতরেও আমরা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর দিকে পিঠ দেওয়াকে বিয়াদবি মনে করতাম, আল্লাহু আকবার বল। এই জন্য সাহাবীরা শুনুন, আমরা দুশমনের দিকে পিঠ দিয়া, নবীর দিকে বুক দিয়া নবীকে নিরাপত্তা দিতেছিলাম, এই জন্য সবগুলা তীর আমার পিঠের ভিতর লেগেছে, আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী হুদের ময়দানে আহত অবস্থায় পড়ে আছেন, মদিনার ঘরে ঘরে সংবাদ রটে গেল, কদ কুতিলা মুহাম্মদ, কদ কুতিলা মুহাম্মদ, কদ কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন। মদিনার ঘরে ঘরে যখন এই সংবাদ চলে গেল, মদিনার আবাল বৃদ্ধ বনিতা, কে নারী কে পুরুষ, সবাই নবীর এই সংবাদ শুনে পাগল হয়ে গেছে, আল্লাহু আকবার বলে। মহিলারা ঘর থেকে বের হয়ে উহুদের দিকে রওনা হয়েছে, দৌড় লেগেছে, মহিলারাও দৌড়ায়, ছোট্ট বাচ্চারাও দৌড়ায়, নবীর প্রেমে পাগল হয়ে সবাই যখন উহুদের দিকে দৌড় শুরু করছে, একজন মহিলাও দৌড়ায়। লোকেরা জিজ্ঞাসা করে, কিরে মহিলা কই যাও? মহিলা উত্তর করে উহুদের দিকে যায়। বলে, মহিলা উহুদে কেন যাও? উহুদে গিয়ে তো কোনো লাভ নাই, দেখে আসলাম তোমার কলিজার টুকরা দুইটা সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা উত্তর করে, কে শহীদ হলো শোনার কোনো আগ্রহ নাই, আগে বলো আমার নবী, বিশ্ব নবী কেমন আছে, আল্লাহু আকবার। মহিলা আবার দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে পথিমধ্যে লোকেরা জিজ্ঞাসা করে, হ্যাঁ মহিলা কো যাও? মহিলা উত্তর করে উহুদের দিকে যায়। লোকেরা বলে, উহুদে গিয়ে কোনো লাভ নাই, দেখে আসলাম উহুদের ময়দানে তোমার প্রাণের স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা উত্তর করে, কে শহীদ হলো শোনার আগ্রহ নাই, আগে বলো আমার নবী কেমন আছে, আল্লাহু আকবার বলে। আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল, আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের হৃদয় জমিনের ঈমান পাহাড় না রে, পাহাড়ের থেকে মজবুত ছিল, আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী, বিশ্ব নবী উহুদের ময়দানে কালেমার পতাকা যেই সাহাবীর হাতে দিয়েছিলেন, তিনি ছিলেন একজন যুবক, হযরত নাম হলো তার মুসআব ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব ইবনে আমিরের হাতে আল্লাহর নবী বিশ্ব নবী উহুদের পতাকা উঠিয়ে দিলেন। মুসআব ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা উঁচু করে ধরলেন ডান হাতে। বেঈমান কাফেররা হযরত মুসআবের ডান হাতের ভিতরে আক্রমণ করলো, ডান হাতটা শহীদ হয়ে গেল। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। মুসআব একজন নওজোয়ান মানুষ, এখনো পর্যন্ত বিয়ে করে নাই। এই যুবক ভাইরা, তোমরা তো নিজেদেরকে হারাম কাজে নিজেদেরকে ব্যস্ত রাখার জন্য পাগল হয়ে আস, অথচ তোমাদের আকাবির সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য পাগল ছিল। মুসআব ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ডান হাতটা শহীদ হয়ে গেল, এইবার মুসআব নওজোয়ান মানুষ, তিনি জবান থেকে উচ্চারণ করেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আল্লাহু আকবার বলে।
হযরত মুসআব ইবনে আমের এই আয়াত ওই সময় তেলাওয়াত করেছিলেন। এখনো পর্যন্ত আল্লাহ পাক এই আয়াতটাকে কোরআনের ভিতরে আয়াত বানায় নাযিল করেন নাই। এই আয়াত নাযিল হওয়ার আগে মুসআব ইবনে আমের তেলাওয়াত করে দুনিয়াবাসীদেরকে সরিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। এইবার মুসআবের ডান হাত যখন শহীদ হয়ে গেছে, মুসআব ইবনে আমের এইবার কালেমার পতাকা বাম হাতে উঁচু করে ধরেছেন। বেঈমান কাফেররা এইবার মুসআবের বাম হাতের ভিতরে আক্রমণ করেছে। মুসআবের বাম হাতটা শহীদ হয়ে গেছে। এইবার মুসআব নওজোয়ান মানুষ, কালেমার পতাকাকে উঁচু করে দেওয়ার জন্য মুসআব ইবনে আমের তিনি কামড়ে কালেমার পতাকা উঁচু করে ধরেছেন। আল্লাহু আকবার বলে। এইবার যখন দুশমনরা দেখলো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত নাই, বাম হাত নাই, এরপরেও মুসআব কামড়ে কালেমার পতাকা উঁচু করে ধরেছেন। এইবার দুশমন বেঈমানেরা মুসআবের গদ্দারের উপর আক্রমণ করলো। এইবার মুসআবের দেহ থেকে কল্লাটা বিচ্ছিন্ন হয়ে গেছে। সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে দৌড়ে আসলেন, কিরে আমরা যাওয়ার আগেই এই কালেমার পতাকা কে উঁচু করে ধরলো? আল্লাহু আকবার বলে। এসে দেখে না না, কেউ আর নতুন করে কালেমার পতাকা ধরে নাই। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা একদিকে শহীদ হয়ে পড়ে আছে, বাম হাতটা একদিকে পড়ে আছে। ছোট্ট মুসআবের দেহটা আরেকদিকে পড়ে আছে, নওজোয়ান মুসআবের ছোট্ট মাথাটা আরেকদিকে পড়ে আছে। এখনো পর্যন্ত মুসআব কালেমার পতাকা কামড়ে উঁচু করে ধরেছে। আল্লাহু আকবার বলে। এই নওজোয়ানেরা, আজকে পৃথিবীর প্রান্তে প্রান্তে কালেমার পতাকা লাঞ্ছিত হচ্ছে, কথা বলো ঠিক কিনা? এই কালেমার পতাকা উঁচু করার জন্য যদি জীবনের প্রয়োজন হয়, রক্তের প্রয়োজন হয়, কে কে দিতে রাজি আছো? হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক হাতগুলোকে কবুল করুক, সকলে বলেন আমিন। এই নওজোয়ানেরা সাবধান, শুনে রাখো, গত শতাব্দী অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ পাক প্রত্যেক শতাব্দী পর পর একজন মুজাদ্দিদ আল্লাহ পাক আগমন করেন। গত মুজাদ্দিদের সময় শেষ হয়ে গেছে, নতুন শতাব্দীর নতুন মুজাদ্দিদ আসছে। ইমাম মাহদীর সৈনিকেরা জিহাদের জন্য, দ্বীনের জন্য, কালেমার পতাকাকে উঁচু করার জন্য, জীবন দেওয়ার জন্য তৈরি থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের রক্তকে, আপনাদের জীবনকে দ্বীনের জন্য কবুল করুক, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে নিজের জীবনকে বিলীন করে দিলেন, এরপরেও কালেমার পতাকার বেজ্জতি হতে দিলেন না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী, বিশ্ব নবী উহুদের ময়দানে যেই সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন, এদের ভিতরে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। এদের ভিতর থেকে 2টা লাশ দেখে আল্লাহর নবী বড় আফসোস করেছিলেন, কষ্ট পেয়েছিলেন। একজন হলেন সেই নওজোয়ান মুসআব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী যখন লাশগুলা শনাক্ত করতে আসলেন, মুসআবের লাশের পাশে আয়েশা আল্লাহর নবী দেখেন ডান হাতটা একদিকে পড়ে আছে, বাম হাতটা আরেকদিকে পড়ে আছে, দেহটা আরেকদিকে পড়ে আছে, ছোট্ট মুসআবের মাথাটা আরেকদিকে পড়ে আছে। আল্লাহর নবী ডান হাত বাম হাত দেহ মাথাকে একত্রিত করে আল্লাহর নবী স্বয়ং মুসআবের লাশটাকে কবরে নামায় দিলেন। আল্লাহু আকবার বলেন। আরেকজনের লাশ দেখে আল্লাহর নবী বড় আফসোস করেছিলেন, বড় কষ্ট পেয়েছিলেন। রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট দেহটাকে বেঈমান কাফেররা একটা দুইটা নারে 80টা টুকরা করেছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দেহটাকে 80টা টুকরা করে দিলেন, এরপরেও ঈমানের প্রশ্নে আপোষ করলেন না। আল্লাহু আকবার বলেন। আল ঈমানু ফি কুলুবিহিম আ'যামু মিনাল জাবাল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের হৃদয় জমিনের ঈমান পাহাড় নারে, পাহাড়ের থেকেও মজবুত ছিল। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবীর এই চাচার দেহ থেকে তার সিনা ফেরে হিন্দা নামক এক মহিলা কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। এত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দ্বীন ইসলাম আজকে আমাদের পর্যন্ত পৌঁছেছে। এক সাগর রক্তের বিনিময়ে, এক সাগর জীবনের বিনিময়ে আজকে আমরা দ্বীন পেয়েছি, ধর্ম পেয়েছি, নিজেদের জীবনের আমরা নিজেদের ধর্মীয় পরিচয় পেয়েছি। এত সহজভাবে দ্বীন ইসলাম আমাদের পর্যন্ত আসার কারণে দ্বীন ইসলাম আমাদের কাছে তেমনটা মূল্যায়ন হয় না, কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন। যেই দিন আল্লাহ নবী মদিনায় হিজরত করবেন, মদিনায় হিজরতের আগে আল্লাহ নবী মক্কার যেই কাবা ঘরের চাবিওয়ালা যিনি ছিলেন ওনার কাছে আসলেন, এসে বললেন, ভাই একটু চাবিটা দেওয়া যাবে? আমি আল্লাহর ঘরে যাই 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর কুদরতি পায়ে আমি সাজদা দিব। চাবিওয়ালা আল্লাহর নবীর তো চাবি দিলই না, আর ব্যঙ্গাত্মক করে আল্লাহর নবীকে কষ্ট দিল। আল্লাহ নবী বুক ভরা ব্যথা নিয়ে রাতের গভীরে একাকী আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। 8 বছর ব্যবধানে আল্লাহর নবী আবার মক্কায় আসলেন। আল্লাহু আকবার বলেন। এইবার আল্লাহর নবী যাওয়ার সময় একাকী গিয়েছেন, রাতের আধারে গিয়েছেন, চাবি চেয়েছিলেন আল্লাহর ঘরে তিনি সাজদা দিবেন। মক্কার বেঈমান কাফেররা চাবিওয়ালা চাবি দেয় নাই। আল্লাহর নবী যখন 8 বছর পর আবার মক্কায় ঢুকলেন, এইবার আল্লাহর নবীর সাথে একজন না 2 জন না রে 10,000 সাহাবীর মুবারক জামাত। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী এইবার কাবা ঘরের কাছে আসলেন। এখন আর চাবি চাওয়া লাগে না, কথা কোন ঠিক কিনা? চাবি আপনি দিয়ে দিচ্ছি। এই জন্য মুসলমান ভাইদেরকে বলবো, আমরাও এই আশাবাদ ব্যক্ত করতেছি, পৃথিবীর প্রান্তে প্রান্তে যেখানে ইসলামিক স্থাপত্যগুলো আজকে বেঈমান কাফেররা দখল করে রেখেছে, একটা সোনালী সময় এমন আসবে যেই দিন আর চাবি চাওয়া লাগবে না, ওরা আমাদেরকে এমনি হাতে উঠায় দিবে। কথা বলা মুসলমান ঠিক কিনা? বাইতুল আকসা মুসলমানদের পুণ্যভূমি, নবী রাসূলদের পুণ্যভূমি, আজকে মুসলমানদের প্রাণের কিবলা, প্রথম কিবলা ইহুদিদের হাতে আক্রান্ত। ওরা এই বাইতুল আকসা গ্রহণ ধরে নিয়েছে, ওরা এটাকে আক্রান্ত করেছে। এটার চাবি আমাদের চাওয়ার প্রয়োজন পড়বে না, এমন একটা সোনালী সময় আসবে এই চাবি মুসলমানদের হাতে এমনি উঠায় দিবে ইনশাআল্লাহ বলে। আল্লাহ নবী বিশ্ব নবী যখন আবার 8 বছর পর মক্কায় ঢুকবেন, এখন ঢুকার সময় আল্লাহ নবী মক্কার অদূরে তিনি তাবু গাড়লেন। সাহাবীদেরকে বলেন, এই সাহাবীরা, আমরা কিছুদিন পরে মক্কা আক্রমণ করব, মক্কা বিজয় করার জন্য আসছি, সুতরাং তোমরা এই ময়দানে অবস্থান করো। তবে অবস্থানের সময় তোমাদের কাছে আমার পরামর্শ হলো, তোমরা চুলা বানাবা বেশি। কি বানাবা বেশি? নবীর দেখেন কেমন হিকমত ছিল। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা তোমরা চুলা বানাবা বেশি, টয়লেট বানাবা কম। সুবহানাল্লাহ বলে। ওই সময় মক্কার লিড যিনি দিচ্ছিলেন, মক্কার লিডার যিনি ছিলেন, উনি হলেন আবু সুফিয়ান। তখনও মুসলমান হন নাই। আবু সুফিয়ান রাসূলুল্লাহ সৈন্য সংখ্যা কি পরিমাণ আসছে মক্কা দখল করার জন্য, এই জন্য তিনি সিআইডি পাঠাইলেন, গোয়েন্দা পাঠাইলেন রিপোর্ট জানার জন্য। এসে গোয়েন্দা দেখে চতুর্দিকে শুধু চুলা আর চুলা। আল্লাহু আকবার বলেন। চুলা গুনতে গুনতে রাতের 11টা। যা রিপোর্ট দিছে জাহাপনা, কি মানুষ গুনবো, চুলা গুনতে গুনতে তো রাতের 11টা বেজে গেছে। আবু সুফিয়ান গোয়েন্দার প্রতি মনক্ষুণ্ণ, বলে তোরে দিয়ে হবে না। আবার সকালবেলা আরেক গোয়েন্দা পাঠাইলেন, দেখে আসো সৈন্য সংখ্যা কি পরিমাণ নিয়ে আসছে। ইনি গেলেন, আল্লাহ রাসূল বলছিলেন টয়লেট বানাবা কম। কি বানাবা কম? চুলা বানাবা বেশি, টয়লেট বানাবা কম। এখন সকালবেলা টয়লেটের প্রয়োজন কার না লাগে? আপনাদের লাগে না? সকালবেলা তো টয়লেটের প্রয়োজন সবার লাগে। এখন এই গোয়েন্দা আয়সা দেখে সবার হাতে একটা করে লোডা আর লম্বা লম্বা লাইন। আল্লাহু আকবার বলে। লুডা ছিলেন তো আপনারা? বদনা, হাতে একটা করে বদনা, আর প্রত্যেকটা টয়লেটের সামনে লম্বা লম্বা লাইন। গোয়েন্দা এই লাইন গুনতে গুনতে, কাতার গুনতে গুনতে সকাল 11টা। আল্লাহু আকবার বলে। রিপোর্ট জানাইছে কি মানুষ গুনবো, কাতার গুনতে গুনতে সকাল 11টা। গোয়েন্দাদের প্রতি আবু সুফিয়ানের বিশ্বাস কমে গেছে যে তোদেরকে দিয়ে হবে না, আমি নিজে যাব। আল্লাহু আকবার বলে। আবু সুফিয়ান চলে গেলেন। আবু সুফিয়ানের সাথে আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ছিলেন। এক উঁচা পাহাড়ের উপর উঠা আল্লাহর নবীর সাহাবীদেরকে দেখতেছিলেন। তাকায় দেখে আল্লাহর নবী ওযু করে, আর ওযুর পানিগুলো সাহাবায়ে কেরাম জমিনে রাখতে দেয় না, এর আগেই আতর বানায় গায়ে মাখে। আল্লাহু আকবার বলে। আবু সুফিয়ান কয়, কিরে আব্বাস, তোমার ভাতিজা তো দেখি রাজা হয়ে গেছে। হযরত আব্বাস বলেন, আবু সুফিয়ান এখনো পর্যন্ত সময় আছে, তোমার চোখ তোমার সাথে দুশ্মনী করতেছে। আব্বাস ভালো করে তাকা, ভালো করে তাকা দেখ, এটা কোনো বাদশাহিয়াত না,
না, এটা হলো নবুয়ত। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবী যদি বাদশাহিয়াতের জন্য আসতেন, আবু সুফিয়ান যেই পরিমাণ অন্যায় করেছো, অপরাধ করেছো, এতক্ষণে তোমার দেহের ভিতরে কাল্লা থাকার কথা। আল্লাহর নবী, বিশ্ব নবী, তার নবী, মায়ার নবী মক্কা আক্রমণ করলেন, মক্কায় ঢুকে গেলেন, বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। সবাই মক্কা ছেড়ে আল্লাহর নবীর হাতে মক্কা দিয়ে দিলেন বিনা রক্তপাতে। এমন বিজয় পৃথিবীর ইতিহাসে আরেকটাও নয়। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর বিজয় আল্লাহর নবীর কাছে মক্কার লোকেরা এসে বললেন, মুহাম্মদ বলো দেখি আজকে আমাদের সাথে কেমন আচরণ করবা? আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী বললেন, এ মক্কাবাসী, আমি তোমাদেরকে আশ্বস্ত করলাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ভাইদের সাথে ইউসুফ পয়গম্বর যে আচরণ করেছিল, আমিও তোমাদের সাথে সেই আচরণ করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী মক্কার মানুষদেরকে ক্ষমা করে